চলে আসবে। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে সারা বাংলাদেশে জামাত ইসলামীর আকীদায়ে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচিটাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে, এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে মাসগাবা মানে কি? নিঃস্ব অসহায় যারা, এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায়। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে, দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি, কত মানুষ হাবুডুবু খাচ্ছিল। এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটা কি বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় জড়াচ্ছেন? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমানদা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতের দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি, এই বাংলাদেশে যদি আমরা পরিবারের, আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হক গুলো আছে, অধিকার গুলো আমার প্রতি আছে, আমি 100% আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ। আর বাকি আমি না আর বললাম না, আবার অনেক বুঝতে হয়ে যাবে, শেষে দেখা যাচ্ছে আমার ভাত বন্ধ হয়ে যাবে। সব কথা বলা যাচ্ছে না, এটা কেটে দিও, ওয়াজালাদের কাছে যান, শেষে আপনাদের ঘর বাড়ি আবার খুলে দেওয়া লাগবে। আজ হাজারো পরিবারে মানসিক রোগী হয়ে যাচ্ছে স্বামীরা, শুধু এই কারণে বউ এদের মন ছোট, এই কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই? কার বর মন ছোট? হাত তোলেন তো, কয়েকটা আছে। মেয়েরা যারা এসেছেন আমি তাদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এইটাই ইবাদত না। হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবনে আমি পড়েছি, 3 বার পড়েছি। আমার এই ছোট্ট মাথার ভেতরে এসেছে এতটুকু, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় ছিলেন না, একবারও হজও করেননি, 1 টাকা যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এজন্য উনি মানতে পারেননি। অথচ আল্লাহ তাকে নিজে দুনিয়ায় সালাম পাঠিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন। তার পুরা জীবন পড়ে আমি এইটাই পেয়েছি যে জীবনে, সাংসারিক জীবনে কোনদিন একদিনের জন্য তিনি স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর মনে দুঃখ দেন। এখানে যারা আমরা স্বামী আছি, সম্মানিতা মা বোনেরা, আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন, আমি জানি। একটা স্বামী যদি এখানে সত্যি কথা বলে 100% আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারে যে জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার বউ একদিনও আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, বলেন তো কোন স্বামী আছেন? না, একজনও নেই। আমাদের নমিনিও হাত তুলতে পারিনি, তার মানে উনিও সমস্যায় আছে। আমিও পারলাম না, কারণ আমি মিথ্যা কথা বলবো কোন কারণে। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। কি আপনি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না?
ওনার জীবন থেকে নিয়েছি এইগুলো আমি। আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেবো। দেন এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পরে 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও সাতার রাস্তায় আমি যাবো কোনকার? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমিরে জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। কথা বলুন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যায় আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগেই পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো থাকে না। ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশে। এখানে থাকেন আপনি, বাইরে চলে, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমার বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিমান যা মাকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবে, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবে। আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবেন। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সবকিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ। যদি পান অন্য কেউ এরকম ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোন অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না। আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে, তিনি 2 নম্বরে ছিলেন নবিয়্যা সিদ্দিকুন নবিয়্যা, তিনি নবী ছিলেন। এই নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে।
আমরা যেহেতু একটা আশার বাণী সঞ্চার করার জন্য কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দেবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাঝির সিগা দিতেন, ইয়াগফির দিয়েছেন, এরপরে জামবুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বছর। এইজন্য আমরা এমন আল্লাহ পেয়েছি যার দুইটা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? আপনি তাওবার যে ক্ষমা আছে, তাওবার ইস্তেগফার কিন্তু এক না। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা যদি কোনো মানুষ করে, আর এই ক্ষমা যদি পেতে চান, তাওবার ক্ষমা, শুধু তাওবা করলে অপরাধগুলো আল্লাহ মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই মানুষগুলোই তারা যাদের অপরাধগুলো আল্লাহ পাল্টিয়ে বদল করে পুরাটা নেকি দিয়ে ভরাট করে দিয়েছেন। সুতরাং তাওবা এটা মহান। এই ক্ষমা, এই তাওবা যদি কেউ গ্রহণ করাতে চায়, এক নাম্বার শর্ত হচ্ছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তাকে রবের দিকে ফিরে আসা লাগবে, আমাদের জাতির পিতা ইব্রাহিমের মতো। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আত্মসমর্পণ করা লাগবে ইব্রাহিমের মতো। কখন করবে? এই দুইটা শর্ত মানবে কখন? মিন ক্বাবলি ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে, যখন আর আমাদেরকে সাহায্য করা হবে না, আমাদের সাহায্য করা হবে না কখন বলেন তো? বলেন বলেন। মরণের সময়। মরণের সময় যেহেতু আমাদের আর কোনো সাহায্য নেই, আর মরণ আসবে 41